সব কাজেরই একটা সঠিক নিয়ম থাকে আর এই নিয়ম মেনে কাজ না করলে কোনো কাজই সঠিক হয় না। তো সঠিকভাবে কাজ করতে হলে অবশ্যই আপনাকে সময় বেশি দিতে হবে আর এটা সঠিক নিয়ম জানতে হবে। আজকে আপনার সাথে শেয়ার করবো একটা চৌবাচ্চা তৈরি করতে আসলে কোন নিয়মগুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত আর যে নিয়মগুলো লক্ষ্য রাখলে কখনোই আপনার বাড়ির সমস্যা হবে না। তো আমরা যখন একটা চৌবাচ্চা বানাই দুইটা পাইপের প্রান্ত খেয়াল রাখতে হবে অবশ্যই যে পাইপটা দিয়ে পানি আসে আর যে পাইপটা দিয়ে পানি যাবে এটার কমপক্ষে 1 ইঞ্চি আপ ডাউন রাখতে হবে। 1 ইঞ্চি আপ ডাউন রাখলে হবে কি ময়লাটা বা পানিটা পরে সরাসরি চলে যাবে। তো এই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখবো আমরা এক সমান সমান কখনোই দিব না আর এক সমান সমান দিলে পানি সবসময় জমা থাকে আর এটা আস্তে আস্তে করছে, তারপরে দুর্গন্ধ গ্রেড বিম সৃষ্টি করে আর চালাইছে। এখানের যে এটা করার জায়গাটা কারণে কি নষ্ট হয়ে হয়েছে যায় এক দেখেন, সময় নিচের ইট সব মাটি ছাইড়া দিছে, ডাইবা বা অনেক সময় বিল্ডিং এর বাথরুমের গোড়া থাকলে বিল্ডিং এর ভিতরের মাটি সহ নষ্ট হয়ে যায়। তো এভাবে আমরা সব সময় করি বা এভাবেই করা উচিত আর এটা সব সময় করার পরে অবশ্যই গ্যারাটিন সিমেন্ট মিশানো পানি দিয়ে অবশ্যই একদম ফিনিশিং করে দিতে হবে যাতে কখনোই কোনো পানি লেগে না থাকে। পানি লেগে থাকলে বা ময়লা লেগে থাকলে অবশ্যই দুর্গন্ধ ছড়াবে।